জিও ব্ল্যাকরক এনএফও লঞ্চ করেছে আজকে অর্থাৎ 30শে জুন 2025-এ। আমরা এই ভিডিওতে এই জিও ব্ল্যাকরক যে এনএফওগুলো লঞ্চ করেছে তিনটি, সেই এনএফওগুলো সম্পর্কে ডিটেলে জানব। আমরা দেখব যে জিও কোম্পানি এবং তার সঙ্গে সঙ্গে যে ব্ল্যাকরক, বিখ্যাত কোম্পানি ব্ল্যাকরক, তারা দুজন মিলে টাই আপ করেছিল বেশ কিছুদিন থেকে আমরা খবর পেয়েছি। আজ 30 তারিখে কিন্তু তারা তিনটি এনএফও লঞ্চ করেছে ভারতীয়দের জন্য এবং ভারতবাসী কিন্তু সেখানে ইনভেস্ট করতে পারবে। তো আমরা এই ভিডিওতে জানবো যে প্রথম কথা সেই ইনভেস্টমেন্টের সম্পর্কে জানবো, অর্থাৎ জিও ব্ল্যাকরক ইনভেস্টমেন্ট জিনিসটা কি জিনিস। দ্বিতীয় নাম্বার জানবো যে তিনটে ফান্ডকে অ্যাপ্লাই করেছে সেই ফান্ডগুলো সম্পর্কে ডিটেলে শিখব এবং জানার চেষ্টা করব এগুলিতে কেন এবং কখন ইনভেস্টমেন্ট করব। ফান্ড আপনার প্রচুর রয়েছে চারিদিকে, কিন্তু কেন এবং কখন ইনভেস্ট করা উচিত হবে আমার মত অনুযায়ী সেটা আপনাদেরকে জানাবো এবং কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন। এখানে আপনি জিরোধা, গ্রো এইসব জায়গা থেকে কিন্তু এটি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তাহলে কোন পদ্ধতিতে আমরা যাব এবং ইনভেস্টমেন্ট করব যদি আমাদের প্রয়োজন লাগে এবং যদি আমাদের ভালো লাগে। আমি কোনোভাবেই আপনাদেরকে কোনো ইনভেস্টমেন্ট টিপস দিচ্ছি না, আমি খালি নিউজটা পরিবেশন করব এবং আমার মতামত আপনাদের সামনে রাখবো। আশা করি আপনারা ইনভেস্ট করার আগে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলবেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা শিখতে চান কোনো বিষয়কে তাদের জন্য অবশ্যই এটাকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, তারা জিও ব্ল্যাকরক যে ইনভেস্টমেন্ট ফান্ড, তারা কিন্তু প্রথমেই যে ট্যাগলাইনটা রেখেছে সেই ট্যাগলাইনটাকে একটু বোঝার চেষ্টা করুন। বলছে টু ফোর্সেস, ফুল স্টপ, ওয়ান শেয়ার্ড ভিশন, এ নিউ এরা অফ ইনভেস্টিং ইন ইন্ডিয়া। দুটি প্রবল বল, এখানে শুধু ফোর্স বলতে আপনাকে একটা সাধারণ বোঝাচ্ছে না, দুটো বড় বড় ধারা একসঙ্গে একটি মিশনকে তারা নিয়ে চলছে এবং ভারতবর্ষের নতুন এরা অফ ইনভেস্টিং ইন ইন্ডিয়া তৈরি করতে চলেছে। তো সেই কথাটি কতটা গুরুত্বপূর্ণ, আপনারা দুটো কোম্পানির মিক্স আপ হয়েছে আপনারা শুনেই বুঝতে পারছেন। একটিতে জিও ফিনান্সিয়াল সার্ভিস বা জেএফএস, আমরা এর সম্পর্কে সবাই জানি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্ল্যাকরক। আমি জানি না ব্ল্যাকরক সম্পর্কে আপনারা কতটুকু জানেন বা জানেন না, তবে একটুখানি যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি। ব্ল্যাকরক গোটা পৃথিবী জুড়ে প্রায় 11 ট্রিলিয়ন ডলারের ক্লায়েন্টদের অ্যাসেটকে মেনটেন করে, ম্যানেজ করে। বুঝতেই পারছেন 11 ট্রিলিয়ন আপনার ডলার। পরিমাণটাকে একবার বিভিন্ন দেশের জিডিপির সঙ্গে একবার তুলনা করে দেখবেন যে কত বড় ফান্ড এটা। এবং এরা করছে খুব যে প্রচুর দিন আগে থেকে তা নয়, 1988 সাল থেকে এরা এই ইনভেস্টমেন্টের জগতে, ইনোভেশনের জগতে পা দিয়েছেন এবং এই মুহূর্তে এদের প্রেজেন্স রয়েছে প্রায় 100টারও বেশি দেশে। সুতরাং বুঝতেই পারছেন, যারা ব্ল্যাকরক সম্পর্কে জানেন তারা জানেন যে ব্ল্যাকরক একটি বিরাট কোম্পানি। এদের বড় বড় সফটওয়্যার থেকে শুরু করে অনেক কিছু আছে, কিন্তু সেই সম্পর্কে আমি আলোচনা করছি না। এটা একটা বিরাট কোম্পানি। তো যাই হোক, এরা মিলিতভাবে ভারতবর্ষের জন্য ইনিশিয়ালি আপনার তিনটি ফান্ডকে অফার করেছে। নিউ ফান্ড অফারিংস, যেটির পুরো নাম হচ্ছে, ছোটোভাবে নাম হচ্ছে এনএফও। তো তিনটে এনএফওকে অফার করেছে, আজকের দিন থেকে অফার করেছে। কতদিন পর্যন্ত চলবে? আপনি 2 জুলাই পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রতিটা ফান্ডেই মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 500 টাকা। 500 টাকা আপনি মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারবেন, বড় আপনার যত খুশি ইনভেস্টমেন্ট করতে পারবেন, কোনো রকম কোনো কিছু অসুবিধা নেই। তো সেই তিনটে ফান্ড সম্পর্কে আমরা জানবো। প্রথম ফান্ডটির নাম হচ্ছে জিও ব্ল্যাকরক লিকুইড ফান্ড। জিও ব্ল্যাকরক লিকুইড ফান্ড, মনে রাখবেন আপনি সাধারণত যে মিউচুয়াল ফান্ডগুলোতে অ্যাপ্লাই করেন সেগুলো থাকে ইকুইটি ফান্ড, এটা হচ্ছে ডেট ফান্ড। এখানে কিন্তু রিটার্ন কম পাওয়া যায় কিন্তু রিস্ক কম হয়। রিটার্ন কম পাওয়া যায়, রিস্ক কম হয়। কোনো কথা কিন্তু এখানে বলা নেই যে আপনি কত পার্সেন্ট রিটার্ন পেতে পারেন, তবে মোটামুটি ডেট ফান্ডে 5 থেকে 6% বা 6%-এর বেশি, 6.5%-এর মতো করে আপনি কিন্তু রিটার্ন পেতে পারেন। সাধারণত এটাকে কি করা আছে না, এটা ইকুইটি কিন্তু নয়, আমি বললাম এটা কিন্তু লিকুইডিটি কিন্তু খুব ভালো।
লিকুইডিটি কিন্তু ভালো হবে। ফর ইমার্জেন্সি ফান্ড আপনি এটাকে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার কাছে বেশ কিছু টাকা রয়েছে, আপনি সেটাকে লাগিয়ে দিলেন। আমরা ডিটেলে আসবো যে কখন লাগানো উচিত, আমরা বলব। নাম্বার 1 হচ্ছে যে রিস্ক কম এখানে খুবই, সুতরাং আপনি ব্যবহার করতে পারেন। রিটার্ন খুব বেশি কিন্তু সাধারণত হবে না। আমি আপনাদেরকে বললাম এক্সিট লোড খুব কম, এবং 7 দিন যদি আপনি মিনিমাম রেখে দেন তাহলে তারপরে কিন্তু আপনার কোনো এক্সিট লোড নেই, অর্থাৎ আপনার কোনো টাকা কাটবে না। মিনিমাম ইনভেস্টমেন্ট কত? 5,000। আগেই বলেছি 2 জুলাই পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কোনো লক ইন পিরিয়ড নেই, অর্থাৎ আপনাকে 5 দিন রাখতে হবে, আপনাকে 10 বছর রাখতে হবে, নো। আপনার যখন মন তখন আপনি তুলে নেবেন, যে সময় মন সে সময় তুলে নিতে পারবেন। তবে এই ফান্ডটা 7 দিনের পর তুললে ভালো হয়, কারণ 7 দিন পর্যন্ত সামান্য এক্সিট লোড আপনার লাগবে, এবং প্রতিদিনই আপনার এক্সিট লোডটা কমতে থাকবে, 7 দিনের পরে নীল হয়ে যাবে। এটা সাধারণত যদি আপনি 3 মাসের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে পরে কিন্তু ভালো, এবং শর্ট টার্মে টাকা যদি আপনি কোথাও পার্ক করতে চান তাহলে এটি হচ্ছে উপযুক্ত ব্যাপার। মনে করুন আপনার কাছে 50,000 টাকা ব্যাংকের এমনি সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছে, আপনার যখন তখন প্রয়োজন হতে পারে। আপনি কি করলেন? টাকাটাকে এই ফান্ডে ভরে দিলেন। সেখানে 3%, 2% আপনি ইন্টারেস্ট পাচ্ছিলেন সেভিংস ব্যাংকে, এখানে আপনি 6% ইন্টারেস্ট পাবেন। সেটা তো কম নয়। আপনি 3 গুণ বেশি ইন্টারেস্ট পাবেন বা 2 গুণ বেশি ইন্টারেস্ট পাবেন, সেই হিসেবে কিন্তু আপনি টাকাটা এখানে ভরতে পারবেন। আপনি বুঝতে পারলেন আশা করি কখন এবং কেন ইনভেস্টমেন্ট করা উচিত এটা। দ্বিতীয় নাম্বার, আপনি কিন্তু এটাকে লামসাম ইনভেস্ট করতে হবে। এসআইপি কিন্তু এখনও পর্যন্ত এর চালু হয়নি, তবে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। হয়তো এনওফোটা যখন মার্কেটে চলে আসবে, লঞ্চ হয়ে যাবে, আপনি যখন অ্যাকাউন্টে দেখতে পাবেন তখন কিন্তু হবে। লঞ্চ কিন্তু অলরেডি হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি যখন থেকে দেখতে শুরু করবেন, দামটা কমা বাড়া করতে শুরু করবে, তখন হয়তো এসআইপির মোডটা তারা দেবে। এখনও পর্যন্ত তারা কিন্তু, আমি দেখলাম যে সেটা কিন্তু এখনও দেয়নি, বলেছে কামিং সুন। তো যাই হোক, দ্বিতীয় নাম্বার হচ্ছে জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ড এটাও কিন্তু একটা ডেট ফান্ড, একই রকম সমস্ত কিছু রয়েছে। অর্থাৎ কি মিনিমাম 500 টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, লিকুইডিটি ভালো, ইমার্জেন্সি ফান্ডের জন্য ভালো, রিস্ক কম, রিটার্ন কম হবে যেহেতু ডেট ফান্ড, মিনিমাম ইনভেস্টমেন্ট 500 টাকা, লক ইন পিরিয়ড নেই, এবং এর এক্সিট লোড প্রথম দিন থেকেই নেই, নীল। যদি আপনি 1 বছরের পর্যন্ত টাকা রাখতে চান, লিকুইড ফান্ড আপনার কাছে আছে, পয়সা আপনার কাছে আছে, কিন্তু আপনি ভাবছেন যে একটু মোটামুটি ইমার্জেন্সি এই মুহূর্তে দরকার নেই, মানে কিছুদিন পরে দরকার, তাহলে 1 মাস পর্যন্ত কিন্তু আপনি 1 বছর পর্যন্ত যে টাকাটা পার করে রাখতে চাইছেন শর্ট টার্মে, সেখানে কিন্তু আপনি ইনভেস্ট করে দিতে পারেন। আর কোনো রকম না, হয়তো 9 মাস লাগলো, 9 মাসের জন্য আপনি ইনভেস্ট করে দিলেন। কোথায় টাকাটা রাখবো? এখানে রেখে দিলেন। দ্বিতীয় নাম্বার, আর কি করতে পারেন? আরও একটা আমি স্পেশাল টিপস দেবো একটু পর, যেটা আমার মনে হয় যেটা আপনি করতে পারেন। তৃতীয় নাম্বার হচ্ছে জিও ব্ল্যাক রক ওভারনাইট ফান্ড। ওভারনাইট কথাটা শুনে আপনি বুঝতে পারছেন, রাতারাতি, অর্থাৎ আজকের দিনে আমি টাকাটাকে ভরে দিলাম, কালকে তুলে নিলাম, তাতেও কিন্তু আমি ইন্টারেস্ট পাবো, ব্যাংকে যা পাচ্ছিলাম তার থেকে বেশি পাবো। অর্থাৎ খুব শর্ট টার্মে, অত্যন্ত শর্ট টার্মে যদি আপনি কোনো টাকা রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু জিও ব্ল্যাক রক ওভারনাইট ফান্ড কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। বাকি সবই এক, ডেট ফান্ড, সাধারণত অত্যন্ত কম রিস্ক হয়, আপনি রিটার্নও কিন্তু কম পাবেন, বিরাট ইকুইটির মতো পাবেন না, মিনিমাম ইনভেস্টমেন্ট 500 টাকা, এবং কোনো রকম এক্সিট লোড নেই, আর লক ইন পিরিয়ড তো নেই। কারণ হচ্ছে আজকে আমি যদি অ্যাপ্লাই করে আজকে টাকা ঢুকিয়ে ইনভেস্ট করে কালকে তুলে নিতে পারি, অর্থাৎ আপনি কোনো জায়গাতে যাবেন, কোনো জায়গাতে থাকবেন, কোনো জায়গাতে পড়বেন, এই 4 দিনের জন্য যদি আপনি বলেন যে আমি টাকাটাকে করে দেবো, তাও করতে পারেন। এবং এদের তো ইউপিআই সিস্টেম আছে, আপনি অনায়াসে টাকা নেওয়া ওঠা তোলা করতে পারবেন, এবং ইমিডিয়েট আপনার কিন্তু ফান্ডে টাকা ঢুকে যাবে। এবার তৃতীয় নাম্বার, এখানে এবার আমি একটা স্পেশাল টিপস আপনাদেরকে দেবো, কথা বলছিলাম। যেমন মনে করুন আপনার কাছে 50,000 টাকা রয়েছে, এবং আপনি সেটা কোনো ইকুইটি ফান্ডে ঢেলে দেবেন। ইকুইটি ফান্ডে আপনি টাকাটাকে ব্যবহার করবেন। এখন ইকুইটি ফান্ডে ধরুন আপনি 3টে বা 4টে বা 5টা 10,000 10,000 10,000 করে আপনি ভরবেন, আপনার এসআইপি চালু আছে, আপনি টাকাটাকে সেই হিসেবে এখানে রাখতে পারতেন। তাহলে কি হবে না, 10,000 টাকাকে আপনি ইনভেস্ট করলেন 1 মাসের জন্য,
20,000 10,000 টাকাকে আজ ইনভেস্ট করলেন 2 মাসের জন্য, আর 10,000কে 3 মাসের জন্য, আর 10,000কে 4 মাসের জন্য, আর 10,000কে 5,000-এর জন্য। তাহলে যে অল্প 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 করে টাকা কিন্তু আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, এবং ব্যাংকে টাকাটা পড়ে থাকলে যেটুকু পরিমাণ কম পাবেন তার থেকে কিন্তু বেশি পাবেন। বিষয়টাকে ভাববেন, কারণ আপনার অল্প পরিমাণ টাকাও কিন্তু ভালো সুদ দিতে পারে। যেটুকুই সুদ দেবে সেটুকুই আপনার এক্সট্রা, এমন না। আর যদি আপনার মনে হয় যে ওই 50 টাকা 60 টাকা 70 টাকার জন্য আপনি করবো না, আপনার কাছে যদি বড় লামসাম টাকা থাকে তাহলেও কিন্তু আপনি এটাকে করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে আমি অ্যাপ্লাই কিভাবে করব, আমি কিভাবে এটাতে ইনভেস্ট করতে পারি। দেখুন, কোনো রকম যেগুলো চলতি সেগুলোতে আপনি করতে পারবেন না। এদের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা গুগল প্লে স্টোরে চলে গিয়ে জিও ফিনান্স আপনি অ্যাপটাকে ডাউনলোড করতে পারেন। তবে মনে রাখবেন, এদের ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়ে করাটাই বেটার। জিও ফিনান্স ওয়েবসাইটে যাবেন, আর যাদের কাছে জিও ফিনান্স অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের তো আলাদা কথা। সেখানে দেখবেন নিচের দিকে এলে পরে আপনি পাবেন ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্ট করে আপনাকে কিন্তু কেওআইসি করতে হবে। আপনাকে কেওআইসি করতে কি কি লাগবে আমি আপনাদেরকে সহজে বলে দিচ্ছি। আপনাকে প্যান কার্ডটা হাতের কাছে রাখতে হবে। আপনি প্যান কার্ডটা রাখবেন, আপনার ফোন নাম্বার রাখবেন, যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা দেওয়াই ভালো, যাতে আপনার ইউপিআই সিস্টেম তৈরি হতে সুবিধা হয়। তবে আপনি জিও নাম্বার দিয়ে বা অন্য কোনো নাম্বার দিয়েও কিন্তু করতে পারেন। তো যাই হোক, আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন, আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে, আপনাকে নমিনি ডিটেলস দিতে হবে। নমিনি ডিটেলসে যারই নাম দেবেন তার প্যান কার্ডটা হাতের কাছে রাখবেন, প্যান কার্ডটা এবং ডেট অফ বার্থ, এইগুলোকে দিয়ে আপনি কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। অ্যাকাউন্ট তৈরি করলে আপনাকে একটা পোর্টফোলিও দেবে, কোন দিন করেছেন কোন সময় করেছেন সেটা উল্লেখ করবেন। আপনি সেটা সঙ্গে সঙ্গে খাতাতে লিখে রাখবেন যে এই হচ্ছে আমার ডিটেল। এরপর আপনি ইনভেস্টমেন্টে যাবেন, টিপবেন, এবং ইনভেস্টমেন্টে যাওয়ার পর আপনি অনায়াসে সেই পোর্টফোলিওতে যেটাতে চান লামসাম আপনি কিন্তু টাকা ঢুকিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে টোটালিটিতে জিও আমাদের যে ব্ল্যাকরক দিচ্ছে, দুজন মিলে যে ফান্ডগুলো অফার করছে, এই 3টে ফান্ডকে অফার করেছে আপাতত। তবে আমার মনে হয় ভবিষ্যতের ইকুইটি ফান্ডে যাবে, এবং ইকুইটি ফান্ডে গেলে পরে আরও তাদের সঙ্গে ভালোভাবে ঘটনাটা, এবং ভারতবর্ষ কিন্তু ইনভেস্ট করতে পারে। এতে কেন এরা বলছে যে ভারতবর্ষতে নতুন এরা তৈরি হচ্ছে, নতুন এরা তৈরি হচ্ছে, বিষয়টাকে বুঝুন। ব্যাংক কিন্তু ইন্টারেস্ট কমাচ্ছে। ব্যাংক যদি ইন্টারেস্ট কমায় তাহলে ব্যাংকে আমি টাকা রেখে কী করব? তার পরিবর্তে সেই টাকাটা যদি আমি এই ফান্ডে দিই তাহলে ওর থেকে তো বেশি টাকা পাবো। আমাদের তো প্রতিটা যতটুকু টাকা সর্বদা কাজে লাগছে না, আবার সর্বদাই লম্বা টার্মের জন্য আমরা সব করে দিতে পারি না। কিছু টাকা তো আমাদের জন্য ইমার্জেন্সি ফান্ডের জন্য রাখতেই হয়। তো এরা সেই ফাঁকটাকে ধরেছে, এই জিও এবং ব্ল্যাকরক বলছে আপনার যদি ইমার্জেন্সি ফান্ডই দরকার হয়, আপনাকে লম্বা সময়ের জন্য মিউচুয়াল ফান্ডসে দিতে হবে না, তার পরিবর্তে টাকাটা আমাকে দিন। আপনার 1 দিন পরে লাগবে তুলে নিন, আপনার 3 মাস পরে লাগবে আপনি তুলে দিন, আপনার 1 বছরের মধ্যে লাগবে টাকাটা তখন তুলে নেবেন। আপাতত আমাদেরকে ম্যানেজ করতে দিন, এবং তার পরিবর্তে রিস্ক আপনার কম, এবং আপনাকে কি দেওয়া হবে না, একটা মোটামুটি ব্যাংকের থেকে আপনি ভালো রিটার্ন পাবেন। তাহলে এই জায়গাটা কিন্তু লোভনীয় হয়ে উঠতে পারে আমাদের এই কাজের জন্য। এবারে আস্তে আস্তে ধরে যখন ইকুইটি ফান্ড আসবে তখন আমরা সেগুলোকে দেখব যে কী করা উচিত কী না করা উচিত। তবে আমার ব্যক্তিগত মতামত, এই রকম জায়গাগুলো তারা কিন্তু নিচটাকে একদম ঠিক করে নিয়েছেন যে এই নিচ থেকে আমি তাদেরকে টাকা নেব। যারা লো রিস্ক চাইছেন, টাকাটা ব্যাংকে পড়ে আছে, টাকাটা কিছুদিন পর ব্যবহার হবে, তুমি সেই টাকাটা ব্যাংকে রেখো না, তার পরিবর্তে তুমি আমাকে দাও, ইনভেস্ট করো, এবং যেদিন খুশি তুলে নাও। 10 দিন পরে চাই 10 দিন পরে তোলো, 1 দিন পরে চাই 1 দিন পরে তোলো, যেমনভাবে চাই তেমনভাবে চলো। আর ডেট ফান্ড করে দিয়েছে, যার জন্য রিস্ক কমে গেছে, আর রিটার্ন মিনিমাম কিন্তু ব্যাংকের থেকে তো বেশি। সুতরাং আপনার কাছে এটা একটা লোভনীয় জায়গা হতে পারে, যদি আপনার পারপাস থাকে এরকম যে একটা নির্দিষ্ট সময় পরে টাকা লাগবে। তো জিও, ব্ল্যাকরক, ফিনান্সিয়াল, আমাদের এনোভো লঞ্চ এবং তার এই 3টে ফান্ডকে ঘিরে আমরা আলোচনাটা সারলাম। আশা করি আমাদের কাজে লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারবেন। মনে রাখবেন, অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু 2 জুলাই অবধি, তারপরেও আপনি ইনভেস্ট করতে পারবেন, কিন্তু এনোভো 2 জুলাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আপনার যদি মনে হয় যে এটাতে ইনভেস্ট করা যেতে পারে, কিছু কিছু টাকা আপনার কাছে যদি ব্যাংকে কিছু টাকা পড়ে থাকে, তাহলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন, এবং তিনি যেমন মতামত দেবেন আপনি তেমন করবেন। এটা হচ্ছে আমার মতামত, আমি আপনাদেরকে জানালাম এই সম্পর্কে। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।